আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং দুরূদ ও সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই কিয়ামত আসবে, এতে কোনো সন্দেহ নেই। ভূমিকম্প কি কিয়ামতের আগামবার্তা? ইসলাম কি বলে? আজ আমরা পৃথিবীতে যখন একটি ভূমিকম্প অনুভব করি, কয়েক সেকেন্ডের দুলুনিতে আমাদের হৃদয় বয়ে কেঁপে ওঠে। কিন্তু কিয়ামতের দিন, সেদিন এই ভূমিকম্প কোনো সাধারণ কম্পন সৃষ্টি হবে না, বরং এটি হবে পৃথিবীর চূড়ান্ত প্রলয়ের শুরু। সেদিন সূর্য আর আলো দেবে না, আকাশ আর শান্ত থাকবে না, পৃথিবী তার ভারসাম্য হারাবে, মানুষ দিশেহারা হয়ে ছুটবে, কিন্তু কোথাও আশ্রয় পাবে না। ইসলাম আমাদের সেই দিনের জন্য সাবধান করে দিয়েছে, কারণ কিয়ামত শুধু ভয়ানক দিনই নয়, বরং সেটি আমাদের আমলের হিসাব নেওয়ার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত এমন এক মুহূর্তে আসবে যখন মানুষ একেবারেই অপ্রস্তুত থাকবে, পৃথিবী তার শক্তি সহ্য করতে পারবে না, আর মানুষ হারিয়ে যাবে অসহায়ত্বে। কোরআনে আল্লাহ তাআলা আমাদের স্মরণ করিয়েছেন, কিয়ামতের দিন পৃথিবী ভয়ঙ্করভাবে কেঁপে উঠবে। আল্লাহ তাআলা বলেন, যখন পৃথিবী তার পূর্ণ শক্তিতে কেঁপে উঠবে আর পৃথিবী তার ভিতরে যাবতীয় বোঝা বাইরে নিক্ষেপ করবে। এখানে বোঝা বলতে আমাদের কৃতকর্ম, মঙ্গল ও অসৎ কাজকে বোঝানো হয়েছে। পৃথিবীর সমস্ত চরম শক্তি প্রকাশ পাবে, যা মানবজাতিকে আতঙ্কিত করবে। বাবুন, আজ যে পৃথিবীতে আমরা দাঁড়িয়ে আছি, সেই পৃথিবী একদিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। কিয়ামতের দিনটি শুধু শারীরিক ধ্বংস নয়, বরং সবার জন্য চরম আতঙ্কের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত আসবে না যতক্ষণ না দেখবে পৃথিবীর প্রচণ্ডভাবে কেঁপে উঠছে এবং পাহাড়গুলো শস্যগুচ্ছের মতো ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সেদিন পাহাড় আর শক্ত থাকবে না, বরং তুলার মতো উঠতে থাকবে। সমুদ্র উত্তাল হবে অগ্নিজ্বালায়, আকাশ ছিন্ন ভিন্ন হবে, সূর্য নিভে যাবে, শিশুদের চুল সাদা হয়ে যাবে সেই আতঙ্কে। এই দৃশ্য মানুষের হৃদয়কে এমনভাবে নাড়া দেবে, যা কোনো ভাষায় বর্ণনা সম্ভব নয়। মানুষ আতঙ্কে দৌড়াবে, কিন্তু কোথাও নিরাপত্তা পাবে না। মা তার দুধের বাচ্চাকে ভুলে যাবে, গর্ভবতী নারী বয়ে গর্ভপাত করবে। আল্লাহ তাআলা বলেন, যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং আকাশমণ্ডলী এবং মানুষ উপস্থিত হবে আল্লাহর সামনে, যিনি এক পরকমাশীল। সূরা ইব্রাহিম আয়াত 48। সেদিন এই পৃথিবীর আকার, পরিবেশ, অবস্থা সবই বদলে যাবে। মানুষ ভুলে যাবে সে কে, ভুলে যাবে তার পরিবার, তার সম্পদ, তার সম্মান। শুধু থাকবে একটাই চিন্তা, আমার পরিণতি কোথায়? এই ভয়াবহ বর্ণনা আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের জাগিয়ে তোলার জন্য। আজ নিজের জীবনটা বদলে ফেলুন এবং আল্লাহর পথ অনুসরণ করুন। আল্লাহকে স্মরণ করুন, নামাজ ঠিক করুন, সৎ কাজ করুন, অন্যের প্রতি সদয় হন, পাপ থেকে দূরে থাকুন, তওবা করুন, প্রতিদিন অন্তত একটা নেক কাজ করুন, যেন কিয়ামতের দিন আল্লাহ আমাদের উপর দয়া করেন। কিয়ামত ও প্রলয়নকারী ভূমিকম্পের বর্ণনা আমাদের ভীত করার জন্য নয়, বরং আমাদের প্রস্তুত করার জন্য। কারণ সেই দিন কেউ আমাদের রক্ষা করতে পারবে না, না পরিবার, না সম্পদ, না ক্ষমতা। যখন পৃথিবী ভেঙে পড়বে, আকাশ ছিন্ন ভিন্ন হবে, মানুষ দিশেহারা হবে, সেদিন একমাত্র নিরাপত্তা হবে আল্লাহর দয়া। তাই আজই নিজের আমলকে ঠিক করুন, আজই ফিরে যাই আল্লাহর দিকে, যেন সেই দিন মহাদিন আমাদের জন্য শাস্তির নয়, মুক্তির দিন হয়ে ওঠে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো হেদায়েতের কারণ হতে পারে। পরবর্তী ভিডিওতে নতুন একটি ইসলামিক বিষয় নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।